কি রান্না করছো? আজকে একটু চিকেন রান্না করব। একদম ইজি প্রসেস, কিন্তু খুব অল্প মশলা দিয়ে, অথচ আলু ছাড়া একদম মাখা মাখা হবে। কিন্তু আমি সাদা তেল দিয়ে করবো আজকে। প্রথমে কড়াইটা গরম হলো, তারপরে একটু সাদা তেল দিলাম। এরপরে তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে আমি দেব পেঁয়াজটা। তেলটা ছিটবে না তো? না না, আচ্ছা না, যাতে না ছিটে তার জন্য একটুখানি আমি নুন দিয়ে, যাতে না ছিটে কারণ গায়ে, তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। এটা কি ট্রিক? অবশ্যই জেনে রাখ। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি। মা একটু জোরে বলবে, কারণ চিমনির আওয়াজে কিচ্ছু শোনা যায় না। আচ্ছা, এটা আমি এই তেলটা ওঠা বন্ধ হয়েছে, তাতে তেলটা আমি বন্ধ করে মানে বাদামি কালার আসবে পেঁয়াজগুলোতে, তখন আমি ওর মধ্যে তিন চারটে তেজপাতা দেবো, একটু সেন্টটা হওয়ার জন্য। তেজপাতা তো আর খাওয়া যায় না, তেজপাতার যে সেন্টটা হয় না, ওটা খুব ভালো লাগে তখন, যে কোনো খাবারে ভালো লাগে। আচ্ছা, এর মধ্যে আমি এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখাচ্ছি। আমি অত সিস্টেমেটিক রান্না করতে পারি না গো, আমার খুব তাড়াহুড়ো রান্না সবসময়, ওই মাপ করে বা হিসেব করে আমি রান্না করতে পারি না। ওই একটা করে দিই তাড়াহুড়োতে, যাই হোক খেতে টেস্টি হলেই হতো। তাও তো তুমি কত ভালো রান্না করো মা। সেটা তো তুই বলছিস, আমার বন্ধুগুলো তো একদিন আসবে, তবে তো আমি তাদের খাইয়ে দেখাবো। অনেক জল বেরিয়েছে চিকেন থেকে, আস্তে আস্তে ভাজা হোক, তারপরে একে একে স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিই। চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। এরপরে আমি দেবো এর মধ্যে টমেটোটা। দেখে নাও একটু, টমেটোটা কেটেছি, কিন্তু টমেটোটা কেটে তার বীজগুলো সব পাট করে দিয়েছি। কেন কি, আমার হাজব্যান্ডের ইউরিক অ্যাসিড আছে। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু টমেটো খেতে পারো, কিন্তু টমেটোর বীজটা দিও না কখনো, ওটাকে ফেলে দেবে। টমেটো দিয়েছি, টমেটোটা একটু নরম হয়ে গেছে। এরপরে আমি দেব পেঁয়াজ রসুন আদা একসাথে বাটা আছে, এর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি। আমরা শুকনো লঙ্কা খাই না, তাই মাপ করে দিলাম না। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন আর একটুখানি আদা আর 7-8টা কাঁচা লঙ্কা। আমি এরকম ভাবে মশলা বেটে রেখে দিচ্ছি, যে আমার যাতে তাড়াহুড়ো করার সময় আমার মশলাটা রেডি থাকবে, আমার সুবিধা হয়। পেঁয়াজ রসুনটা একটু বেশি কষতে হয় তো, তাই পেঁয়াজ রসুনটা আগে দিয়েছি। এরপরে আমি এখানে একটু জিরে দেবো আর ধনে গুঁড়ো দেবো। বাঙালি বাড়ি বুঝতেই পারছো, একটু মানে মাছ নিরামিষের ব্যাপার আছে, হাতটা ধুতে হয়েছে, ওই জন্য বারবার ধুতে হয়। আমি একটু এই ব্যাপারটা একটুখানি মানি, বকাও খাই বাড়িতে সব সময়, এই জন্য। আচ্ছা, ধনে গুঁড়ো দিলাম, এরপরে জিরে গুঁড়ো দেবো। এবার এটাকে একটু ঝাল ঝাল খাবো তো, আজকে স্পাইসি, তাই জন্য একটুখানি, আমরা তো যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো খাই না, সেহেতু একটু গোলমরিচ দিচ্ছি। আর গোলমরিচ দিলে না সেন্টটাও খুব ভালো বেরোয়, আর খেতেও বেশ ঝাল ঝাল হয়, টেস্টি হয়। আর কালারটা আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। টক দই দিলে ভালো লাগতো আর একটু, কিন্তু বাড়িতে টক দই নেব, আর আমার এখন বাইরে বেরিয়ে আনার টাইম নেই। দেখো, আজকে পুরো চিকেনটাতে একটু জল দিইনি এখনো পর্যন্ত, কিন্তু একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে
মধ্যে প্রচুর জল বেরিয়েছে। এখনো পর্যন্ত নুন দিইনি, যতটুকু দরকার ততটা দেওয়া হয়নি। পরিমাণের থেকে একটু একটু টেস্ট করে দেখে নেবো। মা এই প্রিপারেশনটার কোনো নাম আছে? অয়েলি চিকেন বলতে পারিস, কিংবা মশলা চিকেন বলতে পারিস, দু রকমই বলা যেতে পারে। একটা নাম বলো, একটা মানুষের দুটো নাম হয়? তোর যেটা পছন্দ সেটাই নিয়ে নে না হয়। তাহলে এটা অয়েলি চিকেন। আচ্ছা, তাই হলো। তার মানে কি দেখো খুব বন্ধুরা, তেল আছে? আমি কিন্তু মশলা একটু বেটে রেখে দিই। আমার তো ঝটপট রান্না করতে হয়, তাই মশলাটা বাটা থাকলে ফটাফট রান্নাটাও হয়ে যায়। অয়েলি চিকেন মানে তুমি তো অনেক তেল ইউজ করেছো। না, আমি তো খুব বেশি তেল ইউজ করিনি, কিন্তু ওই যেহেতু জল দিইনি আর মাংসটা একটু মানে কষতে কষতে দেখবি একটা মাংসেরও তো একটা মানে থেকে একটা চর্বি থাকে, সেখান থেকেও একটুখানি অয়েলি অয়েলি ভাব চলেই আসে। লঙ্কা আমরা একটু ঝাল ঝাল খাই, তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম। আর কটা লঙ্কা দেবে? ব্যাস, গোটা দিয়ে দিলাম, তাহলে তোর ঝালটা কম লাগবে। তুই তো একটু ঝাল কম খাস, আমরা একটু ঝাল খাই। এরপরে এর মধ্যে একটু ধনে পাতা দেবো। আর প্রথমেই বলেছিলাম নুনটা আমি আন্দাজ করে দিইনি, শুধু ওই চিকেনের সাথে ধুয়ে পরে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়েছিলাম, তাই নুনটা এবার একটুখানি নুন দেব। এইটুকু নুন দিলাম, হয়ে যাবে। দেখো একটুও জল দিইনি, শুধু লো ফ্লেমে করে ওটাতে তোমার চাপা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি। তাতে শুধু মশলা আর তেল থাকে, আর কিচ্ছু না। এটা গরম ভাতের সাথেও যেরকম ভালো লাগবে, তেমনি রুটি, পরোটা, লুচি সবের সাথেই ভালো লাগে। শেষের দিকে গ্যাস অফ করলাম। এরপরে একটুখানি গরম মশলা, রাজস্বীয় ব্যাপারটা চলে আসবে ঘিয়ের গন্ধটাতে। এটাকে চাপা ঢাকা দিয়ে পরে সার্ভ করার জন্য রেডি। কিন্তু প্রস্তুত। কে কে খাবে চলে এসো ছুটতে আমার বাড়ি। নাম হচ্ছে অয়েলি চিকেন। আর তোমার নাম হচ্ছে? পাপিয়া ঘোষ। ইউটিউব নাম হচ্ছে সৃজনী ঘোষ।